বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে সৌরজগতে ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই সময় পৃথিবী একাই সূর্যের চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু হঠাৎ একদিন মঙ্গল গ্রহের আকারের সমান একটি গ্রহ এসে পৃথিবীর সাথে ধাক্কা লাগে, যার ফলে পৃথিবীর কিছু টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং ওই টুকরোগুলো পৃথিবীর মহাকর্ষ বলের কারণে একে অপরের সাথে জোড়া লেগে একটি গোলাকার উপগ্রহের সৃষ্টি হয়, যা আমাদের চাঁদ। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ যদি হঠাৎ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর কী হবে। এছাড়া চাঁদ ধ্বংস হওয়ার সম্ভাবনাও কতটা, এবং চাঁদে পাওয়া মহামূল্যবান খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিবেদনের প্রথমেই আমরা আলোচনা করব এখনও পর্যন্ত চাঁদের মাটি থেকে সংগ্রহ করা স্যাম্পেল থেকে পাওয়া বিভিন্ন ধরনের খনিজ উপাদান। চাঁদ থেকে সংগ্রহ করা নমুনার মধ্যে এখনও পর্যন্ত পাওয়া গেছে সিলিকন, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, জল এবং হিলিয়াম। 1969 সালের 16ই জুলাই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যাপোলো 11 মহাকাশ যাত্রার মাধ্যমে চাঁদে প্রথমবার মানুষ পাঠাতে সক্ষম হয়। এই অভিযানে অংশ নেয় 3 জন মহাকাশচারী: নীল আর্মস্ট্রং, যিনি ছিলেন এই মিশনের কমান্ডিং অফিসার, মাইকেল কলিন্স এবং অল্ড্রিন। এখনও পর্যন্ত সর্বমোট 24 জন মানুষ চাঁদে গিয়েছে, এবং তাদের মধ্যে চাঁদে হাঁটতে পেরেছেন মাত্র 12 জন, এবং তারা সবাই আমেরিকান। বর্তমান পৃথিবীতে প্রবল জ্বালানি সংকট। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে খনিজ তেলের মজুত আছে আগামী 50 বছর, প্রাকৃতিক গ্যাসের মজুত আছে 53 বছর, এবং কয়লার মজুত আছে 114 বছর। এই বিশ্বের তাই ধনী দেশগুলো বিকল্প শক্তির খোঁজ চালিয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর এই জ্বালানি সমস্যার সমাধান আছে চাঁদের মাটিতে। সেই মহামূল্যবান পদার্থ হলো হিলিয়াম 3। গবেষণায় দেখা গেছে এই হিলিয়াম 3 থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তাতে পৃথিবীর 10,000 বছরের বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। এবার আসুন জেনে নিই, চাঁদ ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কী হবে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে পৃথিবীর ওপর চাঁদের প্রভাব কতটা। বিজ্ঞানীদের গবেষণা বলছে চাঁদ না থাকলে পৃথিবীতে হয়তো প্রাণের অস্তিত্ব থাকবে, কিন্তু আমরা অর্থাৎ মানব জাতি ধ্বংস হয়ে যাবে। আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমগ্র পৃথিবীর এই 3 ভাগ জলকে কন্ট্রোল করে চাঁদ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে জলকে আকর্ষণ করে, যার কারণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয় এবং সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। অনেকেই মনে করেন এই সমুদ্রের ঢেউ হাওয়ার কারণে হচ্ছে, কিন্তু না, এই ঢেউ সৃষ্টি হয় 3,84,400 কিলোমিটার দূরে থাকা চাঁদের প্রভাবে। এবার হঠাৎ যদি চাঁদ কোনো কারণে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সমস্ত জলের কন্ট্রোল চলে যাবে সূর্যের কাছে, কারণ এতক্ষণ পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ ছিল। সূর্যের থেকে চাঁদ পৃথিবীর কাছে থাকার ফলে জলের ওপর সূর্যের প্রভাব খাটত না। যেহেতু এখন চাঁদ নেই, পৃথিবীর সমস্ত জলকে সূর্য নিজের দিকে আকর্ষণ করবে। পৃথিবীতে শুরু হবে মহাপ্রলয়। সমুদ্রের জলে তৈরি হবে অতি দানবীয় ঢেউ, যা মানুষের কল্পনারও বাইরে। এছাড়া টর্নেডো, যা সমগ্র পৃথিবীর ওপর আছড়ে পড়বে। চাঁদ ধ্বংস হওয়ার 10 মিনিটের মধ্যেই সমুদ্রে থাকা সমস্ত দ্বীপ এবং সমুদ্রের উপকূলে থাকা সমস্ত জনপদ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, নয়তো জলের নিচে চলে যাবে। অবশ্য চাঁদ ধ্বংস হওয়ার 1 ঘন্টা পরে এই প্রলয় থেমে যাবে, কারণ এই সময়ের মধ্যেই সূর্য পৃথিবীর সমস্ত জলরাশিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে এবং পৃথিবী পৃষ্ঠে একটি ব্যালেন্স জায়গা করে দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ঘটনার ফলে অনুমান করা যায় প্রায় ওই 1 ঘন্টায় 100 কোটি মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটবে। মানুষ কেবল অসহায় হয়ে দেখবে, কোনো টেকনোলজি কোনো কাজে আসবে না। চাঁদ ধ্বংস হওয়ার ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন বলে আর কিছু থাকবে না। ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ হবে, সব কিছুই উলট পালট। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে
কলকাতা এবং ঢাকাতে সকাল 10টায় তুষারপাত হচ্ছে এবং সকাল 11টায় টেম্পারেচার 50 ডিগ্রি। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আমরা মোটামুটি সবাই জানি পৃথিবী 665 ডিগ্রি কোণে হেলে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এবং এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে স্টেবল থাকতে পারে চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে। যেহেতু চাঁদ নেই তাই পৃথিবী তার স্টেবিলিটি হারিয়েছে। পৃথিবীও স্টেবল নেই। পৃথিবী কাঁপতে কাঁপতে সূর্যের চারিদিকে ঘুরছে। ফলস্বরূপ এই ঘন্টায় ঘন্টায় ঋতু পরিবর্তন এবং এই কম্পনের ফলে পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভূপৃষ্ঠ লাভাতে এবং বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাসে ভরে যাবে। এর ফলে পৃথিবীর অর্ধেক মানুষের মৃত্যু হবে। এরপর মানবজাতির বাকি অর্ধেক অনাহারে মারা যাবে, কারণ ওয়েদারের এই খামখেয়ালিপনার জন্য পৃথিবীতে আর চাষাবাদ হবে না। পৃথিবীতে দেখা যাবে খাদ্যাভাব, খাবারের সংকট, কারণ এই খামখেয়ালিপনায় কৃষকরা আর ফসল উৎপাদন করতে পারবে না। যাই হোক, এইসব শুনে কি আপনার মন খারাপ হয়ে গেল? সত্যি কথা বলতে, চাঁদ যদি ধ্বংস হয়ে যায় এই রকমই হবে। মন খারাপ করে কোনো লাভ নেই। কিন্তু প্রশ্ন হলো, চাঁদ ধ্বংস হওয়ার চান্স কতটা, বা সত্যিই কি চাঁদ ধ্বংস হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি আপনাকে মঙ্গল গ্রহের উদাহরণ দেব, কারণ অনেক বিজ্ঞানী মনে করেন মঙ্গল গ্রহেও একসময় প্রাণ ছিল এবং মঙ্গলেরও একটি উপগ্রহ ছিল। কিন্তু হঠাৎ একসময় একটি সুপারনোভা থেকে আসা গামা বিস্ফোরণের ফলে মঙ্গলের ওই উপগ্রহ ধ্বংস হয়ে যায় এবং মঙ্গল নিজের কক্ষপথে ঘোরার সময় স্টেবিলিটি হারায় এবং মঙ্গল থেকে প্রাণের অস্তিত্ব মুছে যায়। এই সব শুনে আবার কি আপনার মন খারাপ লাগছে? একদম রিল্যাক্স, চিন্তা করবেন না। অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে মঙ্গলের চাঁদের মতো পরিস্থিতি আমাদের চাঁদের হবে না, কারণ আমাদের পৃথিবীর আশেপাশে এই রকম কোনো স্টার নেই যা ভবিষ্যতে সুপারনোভায় পরিণত হতে পারে। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে যে স্টারটি আছে আলফা সেক্টরি, যা 4.3 আলোকবর্ষ দূরে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে এবং এই ভিডিওতে যদি কোনো তথ্যগত ভুল আপনি খুঁজে পান তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানান। তাতে আপনি আমি দুজনেই উপকৃত হব। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।